তাদের বস্ত্র ধৌত করতে। আমি আমার ছেলেকে নিয়ে যাব। কই রে বাবা ধনঞ্জয়? যাই মা। তাড়াতাড়ি আয় রে বাবা। আজকে বললে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই সে তোমার চিনবে না। সারাদিন কোথায় থাকিস? খেলতে গেছিলাম। খালি খেলা, কাজকর্ম নাই? না না, এক চড় মারবো। চল ঘাটে যাব। রাখ, আমাকে বিরক্ত করবি না। হ্যাঁ বাবা। নাম চিন্তামণি, কাপড় কাচা ধোপানি, কাপড় কাচি মনেরই মতো, গায় আমার চাহিদা এত। নাম চিন্তামণি, কাপড় কাচা ধোপানি, কাপড় কাচি মনেরই মতো, গায় আমার চাহিদা এত। স্বর্গ সভায় গেলে এ বোরাজ বলে, আমার কাপড় কেচে দিও গো, গায় আমার চাহিদা এত। ষাঁড়ের মতো ভাবাচ্ছিস কেন? দুধ খাবো। কি খাবি? দুধ। দুধ এখন কোথায় পাবি? না না তুই না সকালবেলায় খেলি রে, 2 ঘন্টা হয়নি তোর খাওয়া। সকালে খাইনি, সকালে খাইনি দুধ দাও। তো আমি এখন দুধ কোথায় পাবো? আমি দুধ নিয়ে আসিনি। নিয়ে আসো। দাঁড়া, আমি দেখি আছে নাকি। না ওগুলো খাবো না কখনো। কেন, ওগুলো ভালো রে। হ্যাঁ তোমার কাছে আছে। কই দেখ তো, আমি এনেছি। হ্যাঁ 2টা আনছো। দুধটা কই? এই যে একটাই যে। এক চড় মারবো হারামজাদা। দাও। না বাবা, হবে না রে। দাও না। আরে বাবা, বয়স হয়ে গেছে রে, হবে না। হবে না, দাও না। আমি খাবো না। দুধ খাবো। কত কান্না করতে পারিস, কান্না কর তো, আমি খাবো না। এই, কোথায় যাচ্ছিস? বাড়িতে। বাড়িতে? হ্যাঁ। মা আর তো খাসনি। দুধ দাও না কিছু না। দিব না, হবে না। তাহলে আমি চলে যাবো, থাকবো না। থাপ্পড় মারবো। তুই তো অল্প খাবো বলছি। আরে বাবা, হবে না রে। হবে, তুই জানিস? জানিস তুই? অল্প। অল্প, শুধু মন ভোলানোর মতো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আয়। অনেক খাবো। এদিক হবে না। হ্যাঁ কামড়াবি না, কামড়ালে মারবো। কামড়াচ্ছিস কেন? দুধ না দে। তো বললাম যে হবে না। আর বিরক্ত করবি না। হ্যাঁ স্বর্গ সভায় গেলে গণেশ দাদা বলে, আমার কাপড় কেচে দিও গো, গায় আমার চাহিদা এত। কৈলাসেতে গেলে
কি হবে না তখন হয়নি, বেশি বিরক্ত করিস না। এবার এটা খাই হবে না, হবে না, দিব না। এটা খাবো হবে না। দাও না বাট! একটা টেনে চড় মারবো জানিস? দাও না শুধু খাবো আরে বাবা হবে না রে। অল্প দাও শুধু খাবো খাবি হবে না, না এবার তোকে শুয়ে শুয়ে খাও। আমার পিতা বলেছিল যখন তোর ছেলে তোকে বিরক্ত করবে তখন তোর ছেলেকে তুই মেরে ফেলে আমার বস্ত্র ধৌত করে নিয়ে আসবি। দাও দুধু দাও দুধু দাও আমি আমার ছেলেকে জাগিয়ে নেব। ওরে বাবা ধনঞ্জয়, সে কি দেখলাম ঠাকুর, মাসিমা যেন তার ছেলেকে মেরে আবার জীবিত করে দিল। আমি যদি এই মুহূর্তে মাসিমার কাছে যাই, হয়তো সে মাসিমা আমার স্বামীর প্রাণ ফিরিয়ে দেবে গো। মাসি গো, ও মাসিমা, মা তুমি, আমি একে জনম দুঃখিনী নারী মা, তো তোমার জন্য কি করতে পারি মা? আমার স্বামীর প্রাণ তুমি ফিরিয়ে দাও না মা। এ কি বলছো মা? আমি যে পারবো না। ও প্রাণে মাসি গো, পতি দিয়া দাওয়া মারে, ও গো বিয়ে রাত্রে বাসর ঘরে স্বামী খেলো না গে। আমি স্বামী বক্ষে লইয়া মাসি ভাসিলাম সাগরে প্রাণে। আমি 6 মাস 6 দিন ভাসিলাম সাগরে প্রাণে। ওগো ভাসিতে বাসিতে মাসি এলাম তোমার কাছে প্রাণে। জানো মা, হ্যাঁ মা। বিয়ে রাত্রে বাসর ঘরে আমার স্বামীকে পদ্মার কালিয়া নাগিনী দংশন করেছে মা। মৃত স্বামীকে বক্ষে লইয়া আমরা সাগর চলে ভাসতে ভাসতে এসেছি মা। আমি তোমার কাছে, ফিরিয়ে দাও না মা, আমার স্বামীর প্রাণ তুমি ফিরিয়ে দাও। আমি যে পারবো না মা। কিন্তু অদূর থেকে দেখলাম তুমি তোমার ছেলেকে মেরে ফেললে, আবার জীবিত করে দিলে মা। মা আমি যাকে মারি আমি শুধু তাকেই জীবিত করতে পারি, তাছাড়া যে আমি জীবিত করতে পারি না মা। তবে আমার কি কোনো উপায় নেই মা? উপায় আছে মা, আমার পিতার কাছে গেলে বলে দেবে। তাহলে আমায় নিয়ে চলো। নিয়ে যাব, তার আগে আমার পিতার বাঘম্বর আছে, সেটা ধৌত করি তারপর নিয়ে যাব। দাও না, ওই বাগম্বরখানা আমি ধৌত করে দিই। তুমি পারবে না মা? যদি না পারি আবার না হয় ধৌত করে নেবে গো। বেশ এই নাও। ঠাকুর, আজ আমি দেবতার বর্ষণ পেয়েছি, এই দেবতার বর্ষণকে আমায় ভালোভাবে ধৌত করতে হবে, তাছাড়া আমি ওই স্বর্গসভার মাঝে যে পৌঁছতে পারবো না। ওরে আজো বালদা সাজরে জরা বলদের গাড়ি, আমার স্বামী রেখে গেছে 6 মাসে দাড়ি বালদা সাজরে। শ্বশুর ঘুমায় মাঠে ঘাটে, শাশুড়ি ঘুমায় মরে খাটে, আমার স্বামী ঘুমিয়ে আছে অমদাজ ঘাটে গলদা সাজরে। ওগো জগৎ
যতজি বনগাই মা বন্দে বিশ্ব হরি মা সকলে বাদন ভরে দিবেন নূর ধরে গলনা চাদরে আর এনে তোলা মাসি কাপড় কাছে খারইয়া আর জলে আর আমি নারী কাপড় কাছে শুধু গঙ্গার জলে এ নাও মা। খুব সুন্দর হয়েছে মা, চলো আমার পিতার কাছে। বেশ তাই হবে।